ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে আমরা যারা নতুন ইউটিউবার আছি, নতুন একটি চ্যানেল ক্রিয়েট করার পর সবার আগে আমাদের মাথার মধ্যে একটি বিষয় কাজ করে যে করে হোক না কেন আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করতেই হবে। এর জন্য আমরা যে কোনো প্রকার কাজ করতে কিন্তু রাজি থাকি। তো এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করার জন্য আমরা অনেক সময় বুঝে বা না বুঝে অনেক ধরনের কাজ করে থাকি, যে কাজের ফলে আমাদের ইউটিউব চ্যানেল গ্রো করার পরিবর্তে বরং আরও ডাউন হয়ে যায়। তো আজকে এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করার জন্য অনেক সময় আমরা নিজেরাই অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই জিমেল অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করি। সাবস্ক্রাইব করার পর পরবর্তীতে সেই অ্যাকাউন্টগুলো থেকে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো বারবার করে ওয়াচ করতে থাকি। অনেক সময় কম্পিউটারে একই সাথে অনেকগুলো ট্যাব ওপেন করে আমরা সারা রাত হয়তোবা সেই ভিডিওগুলো চালিয়ে রাখি। তো বন্ধুরা, এই কাজগুলো যখন আমরা করি তখন ইউটিউব অ্যালগরিদমের কাছে একটি তথ্য চলে যায় যে এই ধরনের অ্যাকাউন্ট বারবার করে একটি ভিডিও দেখছে। তখন কিন্তু সে বুঝতে পারে যে আসলে আমি নিজেই এই ভিডিওগুলো দেখছি। আপনারা যখন একটি ভিডিও আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটি আপনার দর্শক বন্ধুদের কাছে বা নতুন দর্শকদের কাছে ইমপ্রেশন হিসেবে পাঠিয়ে দেয়। দর্শক বন্ধুরা সেখান থেকে আপনাদের ভিডিওগুলো পেয়ে যায় এবং সেখান থেকে ক্লিক করে আপনার ভিডিও দেখতে পারে। কিন্তু যখন আপনি বারবার করেই আপনার ভিডিও দেখবেন বা একই ওয়াইফাই নেটওয়ার্ক থেকে আপনার ফ্যামিলি বিভিন্ন মোবাইল দিয়ে বা স্মার্টফোন দিয়ে সেই ভিডিওগুলো ভিউ করতে থাকবেন, তখন ইউটিউব অ্যালগরিদম সেই বিষয়গুলো কিন্তু ডিটেক্ট করতে পারে এবং বুঝতে পারে যে আপনি নিজে এই কাজটি করছেন। যখন আপনি নিজে এই কাজটি করবেন তখন ইউটিউব অ্যালগরিদম যে ইমপ্রেশনগুলো আপনার ভিডিওতে দিত সেই ইমপ্রেশনগুলো কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ আপনার ভিডিওগুলো যে সমস্ত দর্শকদের কাছে পৌঁছে যেত সেই সমস্ত দর্শকদের কাছে আর পৌঁছায় না। সুতরাং আপনার অর্গানিক ভিউ কিন্তু কমে আসে। যখন অর্গানিক ভিউ কমে আসে তখন আপনার দর্শক বন্ধুরা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইবও করবে না। আপনি যে স্পাম ভিউ করছেন অর্থাৎ নিজের ভিডিওগুলো নিজে দেখছেন, এই ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম ডিটেক্ট করে আপনার ওয়াচ টাইম থেকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। তাহলে সর্বোপরি কি হলো? সর্বোপরি কিন্তু আপনার লাভের তুলনায় লসটাই কিন্তু বেশি হয়ে গেল। তার পাশাপাশি আপনি আপনার ফ্রেন্ডদের কাছে যদি বলেন যে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, তখন তারা আপনার চ্যানেলকে তো সাবস্ক্রাইব ঠিকই করে দিল, কিন্তু তারা কি আপনার ভিডিও দেখবে? তারা কিন্তু সবাই আপনার ভিডিও দেখবে না, কারণ আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন আপনার 10টা বা 20টা বন্ধু কিন্তু সেই ক্যাটাগরি ভিডিওগুলো পছন্দ নাও করতে পারে। তাদের মধ্যে দু একজন হয়তো আপনার ভিডিও দেখতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ফ্রেন্ডস কিন্তু আপনার সেই ভিডিওগুলো দেখবে না। আর যখন আপনার সেই ভিডিওগুলো তারা দেখবে না, কিন্তু ইউটিউব অ্যালগরিদম তাদের কাছে কিন্তু ভিডিও ইমপ্রেশনগুলো পাঠিয়ে দেবে। ভিডিও ইমপ্রেশনগুলো যখন তারা পেয়েও আপনার ভিডিওগুলো ভিউ দেবে না, মানে আপনার ভিডিওগুলো দেখবে না, তখন ইউটিউব বুঝতে পারবে যে এই ধরনের ভিডিওতে কোনো প্রকার দম নেই, অর্থাৎ এই ভিডিওতে দর্শকরা ঠিকঠাকভাবে রেসপন্স করছে না। তখন আপনার চ্যানেল কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছেন, আপনি নিজেই যদি নিজের চ্যানেলকে প্রমোট করার জন্য এই ধরনের কাজগুলো করতে থাকেন, অর্থাৎ নিজে ভিডিওগুলো নিজে দেখেন বা আপনার ফ্রেন্ডদের কাছে বারবার করে বলেন যে আপনার ভিডিওগুলো দেখতে, তখন আপনার চ্যানেলে লাভের বিপরীতে ক্ষতি কিন্তু সাধিত হচ্ছে। সুতরাং বুঝতে পারছেন, এই কাজগুলো অবশ্যই করা যাবে না। আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করুন, আপনার দর্শকদের মন জয় করুন। ইউটিউব অবশ্যই আপনার ভিডিওকে প্রমোট করবে। যখন অর্গানিক ওয়েতে ইউটিউব আপনার ভিডিওগুলোকে প্রমোট করবে, সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে। সঠিক দর্শকরা আপনার ভিডিওগুলোকে দেখবে এবং বুঝে আপনার ভিডিওকে লাইক দেবে, শেয়ার করবে, তার পাশাপাশি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার সাথে কিন্তু থেকে যাবে। পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই দর্শক বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবে, কারণ আপনার ভিডিওকে ভালোবেসেই তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। সুতরাং ফ্রেন্ডদের কাছে অযথা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা আপনার চ্যানেলের ভিডিওগুলোকে অরিজিনাল পছন্দ করে তাদেরকেই শুধুমাত্র আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আপনি বলতে পারেন। আর নিজে ভিডিও অবশ্যই নিজে দেখবেন না। ইউটিউবের উপর ভরসা রাখুন, ইউটিউব অবশ্যই আপনার ভিডিওকে প্রমোট করবে। সুতরাং বন্ধুরা, কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করুন, অবশ্যই ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাই।